কত 36 ফুট উচ্চতা, এখানে কত আছে 36 ফুট উচ্চতা আছে বাড়িটি। বলছে একটি মইয়ের তলদেশ থেকে, বাড়িটির সঙ্গে একটা মই, মানে আমরা আমাদের এলাকায় গ্রামের ভাষায় বলি এগুলা কি বলে, মই বলে বা চঙ্গ বলে, ঠিক আছে। আচ্ছা, আহ, আহ, এই যে আছে এটা কি, এই মাটির সঙ্গে এটা এরকম ভাবে আছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা মইগুলা থাকে না, আমরা কি মই দেখেছি সবাই, এরকম থাকে খাঁজ কাটা, আমরা এখানে পা দিয়ে উপরে উঠি, হ্যাঁ। আচ্ছা, যেমন আমাদের, হ্যাঁ, এরকম আছে। আর এই যে মাটির তলদেশ থেকে এই মই থেকে দেয়ালে গোড়া থেকে এখানে 15 মিটার দেওয়া আছে, ঠিক আছে। এটা তো 15 মিটার না, এটা বের করতে বলছি যে ময়ের দৈর্ঘ্যটা কত। তাহলে পিথাগোরাস সূত্র হয়ে গেল না, কেন অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এক্স স্কয়ার সমান 15 স্কয়ার প্লাস 36 স্কয়ার। তাহলে এটা আমরা কিভাবে বের করবো, জাস্ট এগুলো ক্যালকুলেশন করলে আমাদের বের হবে কত 39। 39। এই ক্যালকুলেশনে কারো সমস্যা আছে, ক্যালকুলেশনে কারো সমস্যা আছে? আমরা ক্যালকুলেশন যে যেভাবে করি সমস্যা নেই, আমাদের ক্যালকুলেশনের কিছু সেশন থাকবে সামনে, হ্যাঁ, ওই সেশনগুলোতে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে, যে কত ইজিতে ক্যালকুলেশন করা যায় যে কোনো কঠিন জিনিসকে, হ্যাঁ। ওকে, সামুদ্রিকের বিপরীত কোণগুলো কি হবে? পরস্পর সমান। সামুদ্রিককে আমরা চিনি সবাই, শিওর। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এটা হলো আমাদের ভাই সামন্তরিক আর মানে আর আয়তক্ষেত্র এগুলা একই গোত্রের না? হ্যাঁ, জেল আচ্ছা, ভাই, এই যে এটা হলো সামুদ্রিক, এটা হলো আয়তক্ষেত্র, ঠিক আছে। আর সামুদ্রিকটা হবে কি, জাস্ট মানে বর্গক্ষেত্রের সঙ্গে যেমন ওই রম্বস আর আয়তক্ষেত্রের সঙ্গে কি হবে সামুদ্রিকের সম্পর্ক, হ্যাঁ, একই, জাস্ট এই যে ক্লিয়ার। আচ্ছা, এটা তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হয়ে গেল। সামান্তরিকের সংজ্ঞাটা বলেন দেখি। সংজ্ঞা আসলে মুখস্থ করার দরকার কি, এই থেকে বলে দিতে হয়। তার কি সামুদ্রিকের বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো কি হবে সমান এবং সমান্তরাল, ঠিক আছে। এবং সামুদ্রিকের বিপরীত কোণগুলা কি হবে না, সমকোণ হবে না, সব মানে কর্ণ বরাবর যে কোণগুলো থাকবে সেগুলো সমকোণ হবে না, ঠিক আছে। আর এখানে সামুদ্রিকের বিপরীত কোণগুলো কি হবে, বিপরীত আচ্ছা, কোণগুলো আচ্ছা, এটা তো সমান হবে, এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে, তাহলে সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, হ্যাঁ। ইয়া বললো যোগফল কি জানি বলতেছিল না ভাই, কিছু বলি নাই। চলে গেছে মন থেকে এগুলা। আচ্ছা, তাহলে আমরা কি এটুকু বুঝতে পারছি, তার মানে কি এই সামন্ত্রিকের সঙ্গে যেমন আয়তক্ষেত্রের সম্পর্ক রয়েছে, বর্গের ক্ষেত্রের সঙ্গে তেমনি রম্বসের সম্পর্ক রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, জি ভাই। এগুলো আমাদের যদি অনেক বেসিক লেভেলে আমরা এগুলো শিখি, আমরা নিজেরা দেখে নেবো একটু, হ্যাঁ, আধা ঘন্টা দেখে নিলে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও টিডিও আছে, আমরা দেখলি হ্যাঁ বুঝতে পারবো। তারপর এটা বলো, যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? যে ট্রাপিজিয়াম। চতুর্ভুজের আচ্ছা, আমরা অলরেডি একটু আগে ট্রাপিজিয়াম দেখাইছি, হ্যাঁ, দেখি লাগাইতে পারি কিনা, ট্রাপিজিয়াম হলো না। হ্যাঁ ভাই, ট্রাপিজিয়াম হচ্ছে না। হ্যাঁ, ট্রাপিজিয়াম লাগাইতে পারি কিন্তু আমি বলি আগে একটা রেল লাইন আর্ট করেন। এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। আরো সুন্দর করে যদি আমরা ট্রাপিজিয়াম আঁকাই, আগে একটা রেল লাইন আর্ট করেন। আমি একটু সুন্দর করে আর্ট করার চেষ্টা করতেছি। ট্রাপিজিয়াম আমি আঁকাইতে পারি, হ্যাঁ, এই তো। ক্লিয়ার, ট্রাপিজিয়াম হয়েছে। তাহলে কি
চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে। এই যে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল না, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল না, কিন্তু তার সমান না, ঠিক আছে? বলছে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাহলে তাদের কি বলা হবে? ট্রাপিজিয়াম বলা হয়, ঠিক আছে? তাহলে কিন্তু এর কিন্তু চতুর্ভুজ, চারটা বাহু থাকলে সেটা চতুর্ভুজ, ঠিক আছে? আচ্ছা, তারপরটা পড়ি। তারপরটা আমরা পড়ি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং প্রস্থ 50 মিটার। জমিটির দৈর্ঘ্য কত? 85, 85। আচ্ছা, তাহলে দেখো জরিফল কত অ্যাডভান্স লেভেলের পারসন বুঝে যায়। হ্যাঁ, আমি তো এমনি এমনি বলি না। ওই ভাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আহ, জুলকিফল ভাই, এটার হিসাবটা কেমনে করলেন এত তাড়াতাড়ি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু কি? প্রস্থ, আর ক্ষেত্রফল দেওয়া আছে, আর আরেকটা বাহু দৈর্ঘ্য আছে, ওটা দ্বারা মানে যে ভাগ করে দিয়েছে। মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র জানি না, এই জন্য কিন্তু মানে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত ডিরেক্ট, ঠিক আছে? মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি না সূত্র, এদেরকে আমাদের উচিত যে মোটামুটি ছোটখাটো একটা ফাঁসি দেওয়া দরকার। কচু পাতা টাতা আছে না এগুলা, এগুলা। এগুলো সব এলোমেলো করে ফেলে দিয়ে দেন। আচ্ছা আমি কিছু বলবো না, আচ্ছা, দেখো, সব উল্টা হ্যাঁ, পাল্টা করে প্রশ্ন দেখা ফেলে। আছে, প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, প্রশ্ন একটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল কত? এতো আমি এমনি মজা করতেছি, কিন্তু এগুলা আবার সিরিয়াস নিও না, হ্যাঁ, আমরা অপমান করার জন্য বলতেছি না, এমনিতে আমরা বলি মাঝে মধ্যে। তো 4, তাহলে 5 আর 40, অপমানিত হচ্ছি না। 8, হ্যাঁ, 5, তাহলে 85 অ্যান্সার না? শেষ। তার মানে জুলকিফলের ব্যাপারটা কি করেছে? জাস্ট ও না, কিছুই করে নাই, জুলকিফল ভাই মানে জাস্ট, হ্যাঁ, উনি জাস্ট, মনে একটু হ্যাঁ, না, অ্যাডভান্স জাস্ট কি লেভেলে করেছে? হ্যাঁ, হিসাবটা করছে। ডেফিনেটলি মোর দেন অ্যাডভান্স, জুলকিফল ইজ মোর দেন অ্যাডভান্স, ঠিক আছে? শেষ, কেটে দিছে। তাহলে 5 আর 40, এখানে ও কিছুই করে নাই আমার কাছে মনে হয়, জাস্ট এই যে 8 দেখছি, এখানে একটা 8 আছে, অতএব 85 অ্যান্সার করা দরকার আছে এটা আমাদের। জি ভাই, আমি এভাবেই করছি। হ্যাঁ, মানে জুলকিফলের ব্যাপার সঙ্গে আমি তো করেছি ম্যাথ অনেক সঙ্গে। আচ্ছা, তাহলে 50, ঠিক আছে? তাহলে আমাদের করা আমি তো, দরকার নাই, তাই এই যে কাটলাম, তাহলে এখানে 8 আছে একটাই, তো এখানে তো 8 একটাই আছে অপশনে, তাহলে তো 85 অ্যান্সার। হ্যাঁ, আমার তো পুরো আমি তো করা দরকার দোকানে নাই। খাতা কলম কিছুই নাই। সে অলরেডি দোকান করে, তো এই জন্য তুমি এত ফার্স্ট। যারা আমার ম্যাথে এক্সপার্ট কম, তারা যদি সুযোগ সুবিধা পাই, দোকানে মাঝে মাঝে দোকান করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই, দোকানে বসবো আর কি। আচ্ছা, হ্যাঁ, 90, 72, তাড়াতাড়ি পড়ো, আমাদের সময় নেই, মাত্র 8 মিনিট আছে। 4 2 সেন্টিমিটার সেন্টিমিটার 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? কি বলছে? 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত। আচ্ছা, জুলকিফল তুমি কোনো অ্যান্সার আগে বলবো না, ঠিক আছে? আমরা যখন ফিল করবো তখন তোমাকে আমরা হেল্প চাইবো, আচ্ছা, হ্যাঁ? sorry। হ্যাঁ, তুমি আচ্ছা, বলে ফেললে দেখা যায় যে সবাই হতাশ হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ, বুঝতে পারছো? মানে তুমি তো বস মেয়ে, তাই না? আচ্ছা, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে, হ্যাঁ, কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? আচ্ছা, আমরা যদি 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? কেন্দ্র হতে 2 অ্যান্সার। কিভাবে এটা? যে একটা বৃত্ত আঁকাইলাম, আচ্ছা, এখন এটা হলো কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যদি আমাদের যায়, এটা যদি 4 সেন্টিমিটার হয়, ঠিক আছে? এটা যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে বেসটা যদি হয় 4, বেসটা যদি হয় 4, তাহলে কি এখানে কি বলছে? পরিধি হতে কেন্দ্র দূরত্ব বলছে না? তাহলে কেন্দ্র হতে পরিধি দূরত্ব কত হবে? 2, এখানে 2, এখানে 2, তাই না? ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই, মানে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটা সমান। হুম, মানে এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, বৃত্ত আঁকাই আমরা কিভাবে? এই কেন্দ্র বেস করে না, যে কেন্দ্র দিয়ে যেটা জি যাবে এটা বেস না? জি বেস যদি হয় 4, ঠিক আছে? বেস যদি হয় 4, ঠিক আছে? তাহলে কি কেন্দ্র থেকে
এইটুকু 2 মিটার, এইটুকু 2 মিটার হবে না, জি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হবে না? তাহলে তো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? পরিধি কোনটা? এইটা, এই যেটা, এটা তো পরিধি, তাই না? জি আমি আমরা সহজ কথায় বলি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, আর কিছু বলার দরকার নাই। এখন ব্যাসার্ধ বের করলেই আনসার শেষ। হ্যাঁ, খুবই ভালো বলছে। আর ব্যাস মানে 2r সমান 4, আর সমান কত? 2। ক্লিয়ার? ইয়েস ভাই। হ্যাঁ, তারপরে একটি বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? একটি বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটি বৃত্তের কেন্দ্র হতে, কি বলছে? একটি বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে উৎপন্ন, ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এই ম্যাথগুলো আমাদের শুরুতেই কি করতে হবে, যে আমরা একটা চিত্র আঁকাই ফেলবো, কারণ এত ঝামেলা ব্রেনে নেওয়া দরকার নেই। হ্যাঁ, ব্রেনকে আমরা যত প্রেশার কম দেবো তত বেশি আমাদের ব্রেনের ক্যাপাবিলিটি থাকবে ভালো। হ্যাঁ, আচ্ছা, 10 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, উৎপন্ন, বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে, ঠিক আছে? তাহলে আমরা একটা চিত্র আঁকাই। এটা দিলাম কেন্দ্র, ঠিক আছে? তাহলে একটি স্পর্শক কত দেওয়া আছে? 7 দিয়ে দেওয়া আছে, 7 সেন্টিমিটার। এখান থেকে এটা 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? কার ক্ষেত্রফল বলছে? বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বলতে চাইছে। বৃত্তের। তাহলে এখন আমাদের এই এখানে দেওয়া আছে 7, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? আচ্ছা, জি ভাই। আচ্ছা, ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 100, আর ভূমি দেওয়া আছে 7, তাহলে লম্ব কত হবে? 30। লম্ব কত হবে? 30 হবে। আচ্ছা, তাহলে লম্বটা আমরা বের করি, এইটুকু তো আমাদের মানে পারার কথা। তাহলে 10 স্কয়ার সমান 7 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্স এর মান বের করতে হবে। তাহলে 100 মাইনাস কত? x is equal to root over 51. 49। 49 তাহলে এক্স স্কয়ার, ইকুয়াল এক্স এক্স স্কয়ার সমান, স্কয়ার। এক্স স্কয়ার তাহলে সমান এক্স 51, স্কয়ার 51। এক্স সমান রুট ওভার 51, এই তো। ভাই এক্স বের করার দরকার নাই তো, হ্যাঁ, এক্স বের করার দরকার নাই। আমরা এক্স, আচ্ছা, এক্স বের করার দরকার নেই, আমরা বের করে ফেলছি আর কি, যেহেতু সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে লিখি না, যদি এক্স স্কয়ার সমান 51, ওকে। তাহলে এখন আমাদের এক্স স্কয়ারটা কি আসলে, এই 51 কি আসলে? ব্যাসার্ধ না? এই 51টা কি ব্যাসার্ধ না? কি হবে ব্যাসার্ধ? এটা যদি আমরা আরো দিয়ে দিই এদিকে, এইটুকু যদি আগাই দিই, তাহলে কি এই 102। ব্যাস হবে না? তাহলে কি পায়ের স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের স্কয়ার। লেখাই হচ্ছে না। জি ভাই ভাই তো পায়ের স্কয়ার সমান কত? পায়ের। 102 অ্যান্সার। পায়ের স্কয়ার সমান কত? মানে উইন্ডোজ এর ল্যাপটপ কেনার চেয়ে মানে একটা পাপ কেনার মতো কাছাকাছি। হ্যাঁ, কারো যে টাকা থাকে, আমার একটা পরামর্শ থাকবে, জীবনে উইন্ডোজ এর কোনো ল্যাপটপ কিনবা না। মানে এত বাজে এদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স, মানে আই নেভার মানে এক্সপ্লেইন ইট, ঠিক আছে? মানে রাবিশ, পুরা ফুল রাবিশ। তারপর আচ্ছা, তারপরটা বলি আমরা। আচ্ছা, 102 নাই এখানে, 51 ভাই মানে এখানে পাই, হ্যাঁ, পায়ের স্কয়ার মানে কি 100। হ্যাঁ, হ্যাঁ, মাহমুদ ভাই বলেন। এক্স স্কয়ার বের করতে পারবো না এটা।
হ্যাঁ 51 পাই হবে। হ্যাঁ হ্যাঁ এটা আরেকবার। আচ্ছা, এটা আমাদের ক্লাস ম্যাথ হবে টুডে। আমার ল্যাপটপে চার্জ শেষ। আচ্ছা, এটা কি আমাদের বৃত্ত, তাই না? এখানে বলছে কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, স্পর্শকের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে স্পর্শক। এটা কি একটা স্পর্শক, বৃত্তের পরিধি মানে থেকে যদি যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো কি স্পর্শক। হ্যাঁ, এই পরিধি একদম ঠিক পরিধি। হ্যাঁ, তাহলে এটা হলো আমরা কাইলাম, এটা দেওয়া আছে 10, যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য দূরে উৎপন্ন স্পর্শকের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 7, আর এটা দেওয়া আছে ভূমি কত 10, ঠিক আছে। তাহলে এবিসি ধরো, তাহলে কি এস স্কয়ার সমান কত হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। এস স্কয়ার সমান কত হচ্ছে 100, এবি স্কয়ার সমান কত আছে বের করতে হবে আমাদের। হ্যাঁ, আর বিসি সমান 7 স্কয়ার। তাহলে এবি সমান কত হবে? এবি স্কয়ার সমান কত হবে? 51। তাহলে এই 51ই তো তোমার ব্যাসার্ধ। কিভাবে ব্যাসার্ধ? এটা এইটুকু ব্যাসার্ধ, এই কিন্তু কেন্দ্র দিয়ে গেছে না, আরো যদি বড় করো কি হবে? বেশ হয়ে যাবে না? তাহলে 2r সমান কত? জি ভাই, বেশ হয়ে যাবে। 102 হবে, ঠিক আছে। যাই হোক, এটা তো আমার ব্যাসার্ধ, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, আছে। মানে না, 51 যদি ব্যাসার্ধ, এর সমস্যা। তাহলে 51 যদি ব্যাসার্ধ হয় মানে আর হয়, ঠিক আছে, আর স্কয়ার সমান এত হয়। তাহলে পাই স্কয়ার সমান কত বের করবো আমরা? পাই ইন্টু 51, অ্যান্সার 51 পাই। এটা আমাদের কারো বুঝতে সমস্যা আছে? এখন কোনো সমস্যা নেই, আমরা ওটা রেকর্ড যদি দিতে পারি দিব, হ্যাঁ আমরা আবার দেখবো, না দেখবো এবং ডিটেক্ট করে রাখবো। ইফ কুড আন্ডারস্ট্যান্ড দেন ডেফিনেটলি আস আওয়ার নেক্সট সেশন। ওকে, হ্যাঁ, 7 নাম্বারটা 70 নাম্বারটা আমরা পড়ি। লাস্ট ম্যাথ এটা আমার, হ্যাঁ, আজকে সেশন আমাদের, পরে আমরা কমপ্লিট সেন্টেন্স একটি কমপ্লিট করে দেব। সুষম একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ 170 ডিগ্রি হলে বহুভুজ বহুভুজটির বাহুর সংখ্যা কত? বলছে একটি যে একটি সুষম, সুষম হ্যাঁ, বহু একটি সুষম, হ্যাঁ, এখানে যে আমাদের হসন্ত দেওয়া নেই, আছে, হসন্ত যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ও আসবে। হ্যাঁ, আচ্ছা, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ 170 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান কত বলো তো? অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ, অন্তস্থ কোণ 180। প্লাস বহিস্থ 180 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ দেওয়া আছে কত? 170। তাহলে বহিস্থ কোণ কত থাকবে? 10 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ কত হবে? 10 ডিগ্রি। হুম, বহিস্থ কোণ হলো 10 ডিগ্রি, ঠিক আছে, বহিস্থ কোণ হলো 10 ডিগ্রি। আচ্ছা, বহু বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে আমাদের বহুভুজটি আসলে সবগুলা বহুভুজের সংখ্যা কত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি 10 দ্বারা ভাগ দাও, শেষ। 36, 36টি বাহু, 36টা। এটা আমাদের বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, ভাই হিসাবটা তো বুঝলাম, কিন্তু এই হ্যাঁ, যে আমরা 10 ডিগ্রি দিয়ে ভাগ দিলাম, যে এটা বহিস্থ কোণ। হুম, আচ্ছা, বহিস্থ কোণ দিয়েই কেন আসলে এটার ইয়াটা বের করা লাগে, এটার বাহুর সংখ্যাটা বের করা লাগে? মনে করেন আপনাদের যে কুমিল্লা আছে বাড়ি, ঠিক আছে, ঢাকা থেকে কুমিল্লা যে যাবেন, তাহলে আমি কেন আপনার কুমিল্লা রুট দিয়ে যাবো? আমি ময়মনসিংহ হয়ে কি যেতে পারবো? না, না ভাই। তাহলে আমাদের একটা ওয়ে আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই বহিস্থ কোণ, আমাদের আমরা প্রথম কি আছে যে, আচ্ছা, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ। আসলে এখন সুষম বহুভুজ বলছে। এখন বহুভুজ বলতে আমরা কি এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে কিনা? চতুর্ভুজের বেশি আর কি। না, চতুর্ভুজের বেশি না, একটার বেশি আর কি, মানে এটাও একটা বহুভুজ, ও আচ্ছা আচ্ছা। এটাও একটা বহুভুজ। একটার বেশি হলে
বহুভুজ, ঠিক আছে, বহুভুজ। মোর দেন ওয়ান। এটা আমরা বুঝি যে ত্রিভুজ, ত্রিভুজ মানে তিনটা বাহু, চারটা বাহু থাকলে চার ভুজ, পাঁচটা পঞ্চভুজ। এখানে আমাদের কয়টা আছে হ্যাঁ, আমরা জানি না। বলছে যে এখানে বলছে আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, মানে আমরা বোঝার জন্য জাস্ট বলতেছি, এক্সাম্পল নিয়ে আসতেছি। হ্যাঁ? ধরেন এখানে এর অন্তস্থ কোণ দেওয়া আছে ধরেন 170 ডিগ্রি, তাহলে বহুস্থ কোণ কত হবে? 10 ডিগ্রি, কারণটা কি? সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। আরে, এত সুন্দর হচ্ছে লেখা যে আসলে 180 ডিগ্রি না এটা? জি ভাই। এটা সমান 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমাদের একটা ত্রিভুজ যদি থাকে এরকম, হ্যাঁ, যে এটা যদি 170 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? 10 ডিগ্রি, কারণ দুটো 10 যোগ করলে ডিগ্রি। 180 ডিগ্রি। এখানে বলেই দিছে, কি বলে দিছে যে একটা দেওয়া আছে কত, 170 ডিগ্রি, 170 ডিগ্রি, হ্যাঁ, অন্যটা কত হবে? 10 ডিগ্রি হবে। 10 ডিগ্রি। আচ্ছা, আমাদের সব কোণ কত? এরকম ভিতরে 170, বাইরে 10, 360 ডিগ্রি। বৃত্তের ভিতরে 360 ডিগ্রি, কোণ থাকে কত রে? 360। আচ্ছা এই বহুভুজগুলো আমরা কিন্তু এভাবে আঁকাই, হ্যাঁ, এটা কিন্তু একটা বৃত্তের মধ্যেই পড়ে, ঠিক আছে, সবগুলা কিন্তু একটা বৃত্তের ভিতরেই, যা কিছু আছে সব বৃত্তের ভিতরেই, ঠিক আছে। তাহলে এখন একটা বহুভুজের ভিতরে কি থাকে? চতুর্ভুজের, ত্রিভুজের ভিতরে সবকিছু মানে কি থাকে? ত্রিভুজের ব্যাপারটা আলাদা যদিও, হ্যাঁ, চতুর্ভুজের ভিতরে কি থাকে? 360 ডিগ্রি থাকে। তাহলে বহুভুজ মিলে আমরা জানি বহুভুজ সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বহুভুজকে 360 কে যদি আমরা বহিস্থ কোণ দ্বারা ভাগ করি, তাহলে তার কি হবে? বাহুর সংখ্যা বের হবে 360 প্লাস 10, এটা হলো 36।